সাকিব ভাইয়ের সাথে স্পেশালি কথা বলছিলাম পাওয়ার প্লেতে বোলিং নিয়ে। যখনই সুযোগ পাই চেষ্টা করি সাকিব ভাই সহ তাইজুল ভাই তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। বোলিংয়ের সাথে সাথে এবার ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারছি। কয়েক বছর থেকে বিপিএল আলহামদুলিল্লাহ ভালো করতেছি। যত বেশি ম্যাচ খেলবো তত আমরা শিখবো। শুধু আমি একটা অপেক্ষায় আছি যদি আমি একটা সুযোগ পাই। সাকিব ভাইয়ের সাথে আমি লাস্ট আমেরিকায় যখন গেছিলাম তখন ওনার সাথে আমি সুযোগ পাইছিলাম, তো সেখানে চেষ্টা করছি কথা বলার। আর আমি যখনই সুযোগ পাই চেষ্টা করি সাকিব ভাই সহ তাইজুল ভাই আমি যখনই বড় বড় লেফট আর্ম স্পিনার থাকে যারা বাংলাদেশ টিমের হয়ে খেলছে, ইভেন সিনিয়র লেফট আর্ম স্পিনার, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি তাইজুল ভাইয়ের কাছ থেকে এবারও শিখছি। যখনই সুযোগ পাই আমি কিছু কোশ্চেন করি এবং সেখান থেকে যদি আমার একটা ছোট্ট যদি একটা আউটকাম আসে এটা আমার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে, সেজন্য আমি শেখার চেষ্টা করতেছি। স্পেশাল টিপস বলতে আমি একটু সাকিব ভাইয়ের সাথে স্পেশালি কথা বলছিলাম পাওয়ার প্লেতে বোলিং নিয়ে। আসলে উনি পাওয়ার প্লেতে বোলিং অনেক সাকসেসফুল বলার, তো আমি ওইখানে একটা ওনার সাথে ম্যাচও খেলছিলাম। তো ওইখানেও ম্যাচের মধ্যেও কথা হয়েছে এবং ম্যাচের পরে কথা হয়েছিল যে আসলে স্পেশালি পাওয়ার প্লেতে বোলিং করলে কীভাবে ইমপ্রুভ করা যায়, কীভাবে বোলিংয়ে ভেরিয়েশন আনা যায়, এটা নিয়ে কথা হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ওইগুলো কাজে লাগানোর। সাথে আমার বোলিং কোচের সাথেও কাজ করতেছি। আশা করি যে আমার ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে। আলহামদুলিল্লাহ যে এবছর বোলিং ভালো হয়েছে, উইকেট যদিও কম পাইছে বাট বোলিং ভালো হয়েছে। বোলিংয়ের সাথে সাথে এবার ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারছি, এটা ভালো দিক। আরও ভালো করতে পারলে আরও ভালো হতো। লাস্ট আমি সাদা বলে ডিপিএল যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ওখানেও ভালো হয়েছে, বোলিং ব্যাটিং অলরাউন্ডিং পারফরমেন্স হয়েছে। তো চেষ্টা করতেছি যে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা যদি একটু ইমপ্রুভ করতে পারি এবং এটা যদি পারফর্ম করতে পারি তো আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। অবশ্যই আমি তো লাস্ট কয়েক বছর থেকে বিপিএল আলহামদুলিল্লাহ ভালো করতেছি। তো এই টুর্নামেন্টটা আসলে যত এরকম ঘরোয়া টুর্নামেন্ট হবে তত আমাদের জন্য ভালো হবে। আপনারা দেখবেন যে বাংলাদেশ টি-20 টিম এখন আলহামদুলিল্লাহ ভালো খেলছে। তো আমি লাস্ট আপনার 2-3 বছরে দেখবেন অলমোস্ট আমি 45 ম্যাচ খেলেছি। তো যত বেশি ম্যাচ খেলবো তত আমরা শিখবো। তো জুনিয়র প্লেয়ারদের জন্য, ইয়াং প্লেয়ারদের জন্য যত বেশি ম্যাচ আয়োজন হবে তত আমার জন্য মনে হয় ভালো হবে এবং ভবিষ্যতে টি-20 ওয়ানডে যতগুলো খেলাই হবে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। হ্যাঁ অবশ্যই আমি তো লাস্ট অনেকদিন ধরে পারফর্ম করতেছি, বাট আমি শুধু একটা অপেক্ষায় আছি যে যদি আমার সুযোগ আসে বিসিবির কোনো ক্যাম্পে জন্য কোনো প্রোগ্রামে যদি আমি সুযোগ পাই আশা করব নিজেকে মেলে ধরার এবং সেটার অপেক্ষায় আছি। যখনই সুযোগ পাবো চেষ্টা করব নিজেকে আর একটু আপডেট করার। আর যদি সুযোগ পাই তখন ওখানে অনেক ভালো ভালো কোচ থাকে, তাদের সাথে কাজ করতে পারলে আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্য কাজে লাগবে, এটা আমি আশা করি। আসলে আমি একটা সুযোগের অপেক্ষায় আছি। আমি শুধু আমার দিক থেকে চিন্তা করছি যেটা আমার হাতে আছে, আমি শুধু চেষ্টা করতেছি পারফর্ম করার। আর আমি তো আলহামদুলিল্লাহ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি এইচপি, আমি প্রোগ্রামে ছিলাম বাট এখন কোনো ক্যাম্পে নাই। তো আমি চেষ্টা করতেছি যদি কখনো একটা সুযোগ আসে ওই সুযোগটা যাতে আমি 100% যদি কাজে লাগাতে পারি এটা আমার জীবনের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। শুধু আমি একটা অপেক্ষায় আছি যদি আমি একটা সুযোগ পাই। এটা তো আমি বলতে পারবো না, বাট আমি চেষ্টা করতেছি যখনই সুযোগ পাই। আমি লাস্ট ডিপিএল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এনসিএল টি-20তেও ভালো হয়েছে। চেষ্টা করবো যখনই যেখানে সুযোগ পাই ভালো করার, বাকিটা যদি সুযোগ আসে আমি আমার সুযোগটা কাজে লাগাতে চাই। সাকিব ভাইয়ের সাথে আমি লাস্ট আমেরিকায় যখন গেছিলাম তখন ওনার সাথে আমি সুযোগ পাইছিলাম, তো সেখানে চেষ্টা করছি কথা বলার। আর আমি যখনই সুযোগ পাই চেষ্টা করি সাকিব ভাই সহ তাইজুল ভাই আমি যখনই বড় বড় লেফট আর্ম স্পিনার থাকে যারা বাংলাদেশ টিমের হয়ে খেলছে, ইভেন সিনিয়র লেফট আর্ম স্পিনার, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি।